তাহলে মানুষের মতো দেখলেই যে মানুষ সবাই কিন্তু হয় না। ওমা, আমি কিছুদিন আগে খবরের কাগজে পড়ছিলাম, এটা যুব সত্য কথা, খবরের কাগজে পড়ছিলাম, বেশ খুব সুন্দর লাগছে পড়তে, পড়লাম পুরোটা। মানে এক কলকাতার বুকেই কথা, এক ডাক্তার ছেলে, বাবা মারা গেছে, মা খুবই কষ্ট করে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে এঁঠো বাসন মেজে খুবই কষ্ট করে লোকের কাপড় কেছে ছেলেকে লালন পালন করে বেশ বড় করেছে, বেশ সুন্দর করে পড়াশোনা শিখিয়ে অবশেষে সেই ছেলে ডাক্তার হয়েছে। সেই ছেলে ফেরত ডাক্তার। আবার কলকাতার বুকে যখন ডাক্তারি পাশ করে যখন কলকাতার বুকে ফিরে এলো, এসে সে একটা মস্ত বড় ফ্ল্যাট কিনল, খুব বড় ফ্ল্যাট কিনেছে। এবার সেই ফ্ল্যাটে 4টে রুম, তাহলে 4টে রুমের মধ্যে মা ডাক্তার বিবাহ করেছে, তার স্ত্রী, একটা ছেলে এবং মা, 4 জন, তাহলে 4টে রুম রয়েছে। সেই ডাক্তার কি করলো জানেন? যখন ফ্ল্যাটটা কিনলো তার 2 দিন পরে মাকে কলকাতার বৃদ্ধাশ্রম রেখে দিয়ে, ওই কলকাতার বৃদ্ধাশ্রমে, কলকাতার বৃদ্ধাশ্রমে একদিন ডাক্তারের জন্মদিন উপলক্ষে ডাক্তার কি করেছে, সেই ফ্ল্যাটে খুব বড় একটা পার্টির অ্যারেঞ্জ করেছে। অনেক নেমন্তন্ন হয়েছে, অনেক লোকজন, বেশ সোসাইটির লোক সবাই এসেছে। আর ওই বৃদ্ধাশ্রমে বসে বসে চোখের জলে মা চিঠি লিখছে ছেলে। বৃদ্ধাশ্রমে বসে মা চিঠি লিখছে, আর লিখতে লিখতে চোখের জলে বলছে, খোকা, খোকা রে, আজকে যে তোর জন্মদিন খোকা, আজকে তোর জন্মদিন খোকা, আজ তোর এত বড় বাড়িতে এত লোকজন হয়েছে, এত লোকজন, এত লোকের নেমন্তন্ন হয়েছে। জানিস খোকা, জানিস তুই মাসে মাসে যেটুকু টাকা পাঠাতিস না, মাসে মাসে তুই যেটুকু টাকা পাঠাতিস, সেই টাকা থেকে একটু 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 করে দেখে আজকে জানিস খোকা, আমি তোর জন্য গোবিন্দভোগ চাল কিনেছি, তোর জন্য গোবিন্দভোগ চাল কিনে আমি তোর জন্য বড় অন্ন রন্ধন করেছি খোকা। এই খোকা, খোকা, খোকা রে, আজকে তোর বাড়িতে কত লোকজন এসেছে, কত ভালো ভালো খাওয়া দাওয়া করছে, বল বল। হ্যাঁ, একটা এলসিসিয়ান পুকুরের জায়গা হলো রে খোকা, তোর বাড়িতে একটা এলসিসিয়ান পুকুরের জায়গা হলো, কিন্তু এই খোকা, এই বুড়ো মাটার জায়গা হলো না একটু। ও মা, আজ মা চোখের জলে কাঁদছে। সে মা তো মায়ের, তাই না বাবা? আজকে আমার আর মা নেই তো, আমার মা 3 বছর হয়েছে ইহলোকের মায়াকে ত্যাগ করে পরলোকে গমন করলেন। জানেন, আমি যেখানে যেখানে কীর্তন করতে যেতাম, আমি রাতেই বাড়িতে ফিরতাম। যতক্ষণ না বাড়িতে ফিরতাম, বাড়ির সবাই ঘুমাত, এমনকি আমার স্ত্রী পর্যন্ত। খুবই সুখের ঘুম থাকত। একজন কিন্তু জেগে থাকত, তিনি হচ্ছেন মা। একবার করে বাইরের দরজাটা খুলত, একবার এইদিকে একবার ওইদিকে উঁকি দিয়ে আবার দরজাটা বন্ধ করে ঘরে বসত। আবার তখন কোনো গাড়ি যাতায়াত করতো, মা ছুটে গিয়ে আবার দরজাটা খুলতো, এই হয়তো আমার খোকা এলো বলে।
রাত 2টো 3টে 4টের সময় একবার শুধু ডাকতাম মা বলে, সঙ্গে সঙ্গে মা ছুটে গিয়ে দরজাটা খুলত। তিনি হচ্ছেন মা। হরে কৃষ্ণ। তাহলে বাবা সবাই প্রকৃত মানুষ হতে পারে না, প্রকৃত সবাই মানুষ হতে পারে না। তাই আমি আপনাদের চরণে একটাই নিবেদন করব, জীবনে কেউ কোনোদিন মাকে কাঁদাবেন না। আর এইভাবে যদি চোখের জল ফেলতেই হয়, তাহলে সন্তানের জন্য, এমন কাপুরুষ সন্তানের জন্য চোখের জল ফেলবেন না। চোখের জল যদি ফেলতে হয়, তাহলে ভগবানের চিন্তা করে ভগবানের চরণে 2 ফোঁটা চোখের জল দিয়ে চিৎকার করে বলুন, হে কৃষ্ণ, ও গো দয়াময় তুমি পরমেশ্বর, তুমি পরমেশ্বর, চরণে কৃপা